পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে, প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। সিমুল্লা একদম ঠিক কথা বলেছে। বর্তমান যে পরিস্থিতি, প্রেম করার চেয়ে বিয়ে করা অনেক ভালো। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই। আই লাভ ইউ। লাভ ইউ টু। বিয়া করুন কিনা চিন্তা করি। কি কয় গোলামের পুত। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখবেন ভাইরাল নাটকের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? ভিডিওর শেষে এমন কিছু ডায়লগ দেখানো হবে যে ডায়লগগুলো পুরাই অস্থির, তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। শুরুতে রয়েছে বাংলাদেশের একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের ভাইরাল ডায়লগ। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করুন না, দেখি আমি 90 কিলো ঘুরে। ওমর ভাই মানে আগুন, সে বাস্তবতার সাথে মিল রেখে দর্শকদের সুন্দর সুন্দর অ্যাটিটিউড ডায়লগ উপহার দেয়। একটা কথা মনে রাখবেন, প্রথমে শুনতে হবে গালি বদনাম আর কথা, তারপরেই আসবে সফলতা। আসলে ওমর ভাই ডায়লগ গুলো অসাধারণ, মানুষ তাকে পছন্দ করে, যার কারণে ফেসবুক ইউটিউবে অনেক জনপ্রিয়। আমার প্রেম হইব কেমনি? যেই জায়গায় মাইয়ারা প্রশংসা পছন্দ করে ওই জায়গায় আমি বেজ্জতি করি। এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিমুল্লার অস্থির একটি ডায়লগ। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে, প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। প্রেমের গোষ্ঠী গিলাই ডাইরেক্ট বিয়া, 2 দিন প্রেম করবে, 3 দিনের দিন ছাইরা চলে যাবে। বিয়ে করাই ভালো। আরে অঙ্ক 2000 টাকা দিতে, তাইলে আমি অভিশাপ দিতাম। অভিশাপ তো তুলতাম না, আয়নার আরো বড় অভিশাপ। এই বেটা, টাকাই কি? টাকা নাই, অভিশাপ। আই আপনার অভিশাপ, আপনি আর পুরুষই দেখতেন। এই বেটা, এই কি অভিশাপ দিলি তুই? এই শিমুল, শিমুল! এই! ফিমেল নাটকে শিমুল ভাইয়ের তাকানো দেখলেই মাথা খারাপ হয়। এই চাপটা লন না। ফোন দিতেছি, ধরো না কেন? রান্না করে বসে আছি, চলো। মামা বাসা যান না কেন? খামো, কেমটা দিয়ে খামো। যাই হোক বন্ধুরা, এরপরে দেখবেন ফিমেল 3-র পাশা ভাইয়ের ভাব মার্কায় অ্যাটিটিউড ডায়লগ। তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। পাশা ভাই মানে আগুন, তার প্রত্যেকটি ডায়লগ রক্ত গরম করা। কি হইছে তোরা শর্মাইতাছস কা? শর্মাইছ না, কয়া ফালা, কারে খাইতে হইব, কারে ধরতে হইব কর। পাশা ভাই নাটকের অ্যাটিটিউড ডায়লগের কিং, যেটাই বলে সেটাই ভাইরাল হয়ে যায়। এনিওয়ে বন্ধুরা, এরপরে রয়েছে আরফান নিসোর ভাইরাল একটি অ্যাটিটিউড ডায়লগ। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। বন্ধুরা, কেমন জানি আরফান নিসোর ডায়লগের মধ্যে একটা অ্যাটিটিউড ভাব থাকে। টি-শার্ট মানে আপনার টি-শার্ট মানে প্রতিদিন এক টি-শার্ট পরেন? না না না, আরেকটা পরেন, অ্যাশ কালার মেবি, অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি-শার্ট ছাড়া কি আপনার কোনো টি-শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। এরপরে দেখবেন হোটেল রিল্যাক্স নাটকের অস্থির ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। Hey lady, this is Ju. হ্যালো, I'm Oishi. Nice to meet you. Same here. হেই লেডি, দিস ইজ জু। আমার তো বলা হয় না, বেশি ভালো পারবে পাবেল ভাই, কেননা তার সাথে ডায়লগটা অনেক বেশি মানায়। এই লেডি, দিস ইজ জু। Hey lady, this is Ju. হ্যালো, I'm Oishi. বন্ধুরা, এতক্ষণ তো দেখলেন অ্যাটিটিউড ডায়লগ, এবার একটু হাসুন, মানে এবার দেখবেন পাশা ভাইয়ের হাস্যকর ডায়লগ। আই লাভ ইউ। লাভ ইউ টু। বিয়া করুন কিনা চিন্তা করি। কি কয় গোলামের পুত। পাশা ভাই যেমন অ্যাটিটিউড ডায়লগে সেরা, তেমনি হাস্যকর ডায়লগও অনেক সেরা। আই আপনার অভিশাপ, আপনি আর পুরুষই দেখতেন। এই বেটা, এই কি অভিশাপ দিলি তুই? এই শিমুল, এই শিমুল! অভিশাপ ফিরে হলো না। শিমুল! এই!
এরপরে দেখবেন পলাশ ওরফে কাবিলার দই নাটকের অস্থির একটি ডায়লগ। একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার রিজেক্ট করবে, এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? মুখে জড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। আসলেই বন্ধুরা, কাবিলা মানেই আগুন। তার এক একটা ডায়লগ বর্তমান জেনারেশনের ছেলেদের মুখে মুখে ঘুরে বেড়ায়। কয়দিন পর নেতা হবি, এখন এত বয়ডর পাইলে চলবো বেটা? কনস্ট্রাকশন বিল্ডিং এ যেটি সাজা রাখছি, এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপরে দেখবেন আমার ফেভারিট একজন অ্যাক্টর নির্জন নাহল। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলে গেলাম। বের কর বের কর। এই যা যা। ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। তার ডায়লগগুলো আমার অনেক ভালো লাগে। আপনার কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। আর কি জন্য বললি, মানি ক্যান নট বাই হ্যাপিনেস। আর ডোন্ট বি এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ। আসলে পকেটে টাকা না থাকলে কেউ তোমার পাশে থাকবে না। আর এদিকে কমিশনার বোরহানের এলাকায় যখন কেউ জ্ঞানজাম করে, সো এ পর্যন্তই প্রিয়। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, সাথে সাবস্ক্রাইবও করে দিও। না মানে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো কোনো কথাই নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।